দেবই চালে জোয়ারে ভাটা সবেখানে তুমি আছো পারি না দেখিতে ধরাধার তোমারে কি লীলা ঘনশ্যাম তোমারে কি লীলা ঘনশ্যাম ও মাখনে চুরি ছেলে বেলা হৃদয় চুরি বড় বেলা হয় না তবু তোমার বলে না তোমারে কি লীলা ঘনশ্যাম ও তোমারে কি লীলা ঘনশ্যাম করো গো প্রভু দয়া তুমি প্রভু ঈশ্বর তুমি পরমেশ্বর তুমি আমার ভগবান করো গো প্রভু দয়া তুমি প্রভু ঈশ্বর তুমি পরমেশ্বর তুমি আমার ভগবান তোমারে কি লীলা ঘনশ্যাম তোমারে কি লীলা ঘনশ্যাম ও মাখনে চুরি ছেলে হৃদয় চুরি বড় বেলা হয় না তবু তোমার বলে না তোমার লীলা ঘনশ্যাম ও তোমার লীলা ঘনশ্যাম ও তোমার লীলা ঘনশ্যাম জয় গোবিন্দ জয় গোবিন্দ তব চরণে এ দাসী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি কল্যাণ বস্তু প্রভু গো যোগমায়া গো হেন সময় আমায় স্মরণ করেছো কেন কেন তোমায় স্মরণ করেছি জানো যোগমায়া কেন আমায় স্মরণ করেছো আমি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম বিরজা কি কথা দিয়েছো তার বক্ষে আমি শ্রীমতী রাধারানীকে সঙ্গে নই আমি যে লঙ্কা বিলাস করব বা 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 এত আনন্দের সংবাদ এত খুশির সংবাদ বলো না দয়াময় হেন সময় আমায় কি করিতে হবে জানো যোগমায়া আমায় কি করিতে হবে আমার শ্রীমতী রাধারানী থাকে যাবটি জটিলা কুটিলার মন্দিরে যাও তুমি ছলে বলে কৌশলে তুমি নিয়ে এসে দাও
আমার প্রিয় শ্রীমতী রাধা রানী রে। অসম্ভব, অসম্ভব প্রভু, হেন এই কার্যই আমার পক্ষে অসম্ভব। তুমি কি জানো না প্রভু, তার বাড়িতে বাদী শাশুড়ি ননদী রয়েছে। রয়েছে তো, তারে যে দিবানে শ্রীকৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। কি বলছো যোগমায়া? আর তাছাড়া তাছাড়া এই ভর দুপুর বেলা আমি বা কি বেশ গমন করব। যোগমায়া, ও নিয়ে তোমায় চিন্তা করিতে হবে না যোগমায়া। ওর উপায় নিশ্চয়ই রেখেছি আমি তোমার জন্য। তুমি আমার উপায় বলে দেবে। হ্যাঁ যোগমায়া। তবে বলো প্রভু, এর কি উপায় রয়েছে? শোনো যোগমায়া শোনো, তুমি এই যোগমায়ার বেশ পরিত্যাগ করে তুমি যাবে বৃদ্ধা বড়াইয়ের বেশ ধারণ করে। ও অগতির গতি দিন বন্ধু দয়ামা, আমি যদি একবার ওই বড়াইয়ের বেশ ধারণ করি, ওই যাবটি জটিলা কুটিলা আমায় দেখে কেউ চিনতে পারবে না তো? আমায় দেখে কেউ বুঝতে পারবে না তো? না 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 যোগমায়া না, ওরা তোমায় দেখে কেউ চিনতে পারবে না, ওরা তোমায় দেখে কেউ বুঝতে পারবে না। তুমি যাও নির্ভরসা। বেশ বেশ, তবে তোমার মনের বাসনা পূর্ণ হোক, তবে তোমার সকল কার্য সাধ্য হোক। তবে প্রভু গো, যোগমায়া গো, যাওয়ার বেলায় এই আশিস করো মোরে, ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে তোমার পিয়া রাধারানীকে এনে তোমার বামে বসে আমি যেন যুগল রূপ দেখতে পারি। প্রভু গো, আমি যেন যুগল রূপ দেখতে পারি। বেশ, তোমার সকল মনের ইচ্ছা পূর্ণ হোক, তথাস্তু। অপরূপ, অপরূপ তোমার লীলা। ওগো প্রভু, তুমি যে কখন কি লীলা করে থাকো, তোমার এই অপ্রাকৃত লীলা এই সাধারণ মানুষের দ্বারা বোঝা বড়দা। তাই বুঝি? তাই তোমার এই অপরূপ লীলা দেখি। তবে প্রভু গো, যোগমায়া গো, আমার কিন্তু একটা সত্য রয়েছে। বেশ, তাই বলো, কি সত্য রয়েছে? প্রভু, হ্যাঁ বলো। ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে তোমার প্রিয়া রাধারানীকে আনিবার পূর্বে তোমায় কি করিতে হবে জানো প্রভু? কি করিতে হবে? আমার দেহ থেকে একটি তরি সৃজন করে দিচ্ছি, আর সেই তরি নিয়ে তুমি কি করবে জানো? কি করব? ওই যমুনার মুখে একটি তরি নয়ে থাকবে। তাই বুঝি? হ্যাঁ গো প্রভু, তাই আমার মনকে বলে জানো প্রভু? কি বলে? ওগো যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে সত্যি? বসে থেকো একটি তরি নয়ে। কি বলছো কি যোগমায়া? নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। ওগো যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। যাবো যাবো টেনে রাধারানীর দ্বারে, যাবো যাবো টেনে রাধারানীর
যোগমায়া বলো বলো তোরা করে যাবে আর তোরা করে আসবে, বিলম্ব করবে না। আমার শ্রীমতী রাধারানীকে নয়ে দেখা হবে তোমার সঙ্গে আমার যমুনার কিনারে। তাই হবে প্রভু, তাই হবে। তাহলে এখন আমি আসি। বেশ, তাই এসো। সময় তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, সময় তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, আজকে আমার যিনি মা দুর্গা, যিনি যোগমায়া, যিনি মহামায়া, যিনি পার্বতী, তিনি আজকে এই রূপ পরিবর্তন করে বিদ্যা বড়াইয়ের বেশ ধারণ করে আসবে আপনাদের সম্মুখে। কেন না সেই রাধা কৃষ্ণের যুগল মিলন করিবার জন্য তিনি আজকে যোগমায়ার বেশ পরিত্যাগ করে, মা দুর্গার বেশ পরিত্যাগ করে আজকে বিদ্যা বড়াইয়ের বেশ ধারণ করে আসবে আপনাদের সম্মুখে। তাই কিছুক্ষণ অপেক্ষা করুন, সেই রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সমবেত সাধুবীর বৈষ্ণব ও আমার ভক্তিমতী মা ও বাবারা, সবাকার রাতুল চরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম। মাগো, এই কৃষ্ণ নাম হরি কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ বাড়ির সন্তান ভাবিয়া রাধা কৃষ্ণ কীর্তন সম্প্রদায়কে ক্ষমা করে দেবেন মা, ক্ষমা করে দেবেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভোকালটা একটু বাড়াবে, হরি বল হরি বল। ভগ প্রণাম তোমায় ও গৌর হরি, প্রণাম জানাই রাঙা পায় ও গৌর হরি গো, প্রণাম জানাই তোমার পায় গৌর হরি গো, প্রণাম জানাই রাঙা পায়। প্রণাম জানাই রাঙা পায় গৌর হরি গো, প্রণাম জানাই রাঙা পায়।
নদিয়াবাসী উদ্ধারিল কত পাপী সন্ন্যাসী। ধন্য হলো নদিয়াবাসী উদ্ধারিল কত পাপী সন্ন্যাসী। কলির জীবে উদ্ধারিতে, কলির জীবে উদ্ধারিতে এলে নয় নদিয়ায় গৌরী গৌর। প্রণাম জানাই রাঙাপাড় গৌরী গৌর রাঙাপাড়। Hello. Hello. তোমার গৌর হরি প্রণাম জানাই রাঙাপাড়। ও গৌর হরি প্রণাম জানাই রাঙাপাড়। গৌর হরি প্রণাম জানাই রাঙাপাড়। ধন্য হলো নদিয়াবাসী উদ্ধারিল কত পাপী সন্ন্যাসী। ধন্য হলো নদিয়াবাসী উদ্ধারিল কত পাপী সন্ন্যাসী। কলির জীবে জানাই রাঙাপাড় গৌরী প্রণাম জানাই রাঙাপাড় গৌরী প্রণাম জানাই রাঙাপাড় গৌরী প্রণাম জানাই রাঙাপাড়। শীঘ্র নিতাই গৌর ব্রহ্মানন্দে হরিবল হরিবল। কেউ মায়েরা ভালো রয়েছে? অনেকদিন পরে এসেছি আমার বোনের বাড়িতে যাও। পথঘাট গুলো কেমন মরাম ছিল, মাটি ছিল মরাম হয়েছে, মরামের পরে ঢালাই হয়েছে। কতদিন আগে এসেছিলাম, পথ ভুলে গিয়েছি। আমি তো আমার বোনের বাড়িতে যাব।
তাছাড়া তোমরা সবাই তো জানো আমার বোন কিসের ভক্ত, কৃষ্ণ বিদ্বেষিনী শ্যামা মায়ের ভক্ত। আমার বোনের কাছে যদি একবার কৃষ্ণের কথা বলা যায়, বোন তাতেই 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 নেচে যায়। আর যদি মায়ের কথা বলি, মা মা বলে উনি জ্ঞান হারা হয়ে যায়, তাই তো? সেই জন্য আমার বোনের বাড়িতে যাব, তাহলে কি নাম করতে করতে? শ্যামা মায়ের নাম করতে করতে। তাই তো সবাই মিলে মাতুর চোখের কাজল সারা গায়ে মাখে দিল কে, মাতুর চোখের কাজল সারা গায়ে মাখে দিল কে। জয় মা। মাখে দিল কে, মাতুর চোখের কাজল সারা গায়ে মাখে দিল কে, মাতুর চোখের কাজল সারা গায়ে মাখে দিল কে। জয় মা। হাড়ের মালা কোথায় পেলি মা, হাড়ের মালা কোথায় পেলি, যোগীর রূপ সেজে এলি। জয় মা। আর হাড়ের মালা কোথায় পেলি, মাতুর চোখে কাজল সারা গায়ে মাখে দিল কে, মাতুর চোখে কাজল সারা গায়ে মাখে দিল কে, মাতুর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। জয় মা, জয় মা। তো দেখতে দেখতে তো আমার বোনের বাড়িতে চলে এসেছি, তাই তো? বোনের বাড়িতে চলে এসেছি তো, তাই একবার ডাক দিয়ে দেখি বোন আছে না। পাড়ায় পাড়ায় ঘুরতে চলে গেছে, কে জানে বাবা। ও বুড়ি, কে এখানে এত চিৎকার করছো কেন? দেখছো না এখানে অনুষ্ঠান হচ্ছে? অনুষ্ঠান হচ্ছে তো বুঝতে পারছি, এখানে অন্নপ্রাশন উপলক্ষে কীর্তন গান অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, এত চিৎকার করছো কেন? চিৎকার করছি কেন জানো না? আমার বোনের বাড়ি খুঁজে পাচ্ছি না। अरे कौन भौंक रहा है ये बदतमीज? কোন নাকি? আমি আমি আচ্ছা বলতে পারো এইটা আমার বোনের বাড়ি না? সেই যে তাল পাতা ছাউনি এখনো রয়েছে। ডেকে দেখো, ডেকে দেখো। সরকার থেকে কি ঘর দেয় না? এখনো সেই রয়ে গেছে। বলে বোন জটিলে বাড়িতে রয়েছে, জটিলে। ও মা কুটিলে, বাইরে গিয়ে দেখে আয়, কে ষাঁড়ের মতো চিৎকার করছে। কি হচ্ছে? আমি ষাঁড়? আমি ষাঁড়? আরে আমি ষাঁড় না, আমি তোর দিদি জটিলে, আমি তোর বড়াই দি রে, বড়াই দে। ও মা কুটিলে, বড় দিকে বালতি আন। আরে কোথা থেকে কি বড় গাই এসেছে? আমি বড় গাই? আমি ওর বড়াই দি বলছি, আমি বড় গাই। নিয়ে আয় বালতি, নিয়ে আয়।
মাঝি বালতি নিয়ে আয়, দুধ দিয়ে নিয়ে আয়া। কি কানে কালা দেখো, বয়সের সঙ্গে সঙ্গে কানেও কালা হয়ে গেছে। বলি আমি তোর দিদি রে, দিদি, বড়াই দিদি। ও বোন, হ্যাঁ, তুই সে এখনো বেঁচে আছিস? বোনের চিন্তাধারা দেখেছি, যাতে আমি হরিবোল হয়ে যাই। তা দিদি, হ্যাঁ, তুই ভালো আছিস কেন বল বল। আচ্ছা ভালো আছিস কেন? আচ্ছা কেউ যদি আত্মীয় বাড়িতে যায় তাকে কি বলা হয়? বোন কেমন আছিস, ভাই কেমন আছিস, দাদা কেমন আছিস? আমার বোনের কথা শুনো, বোন কেন ভালো আছিস? আরে ভালো না থাকলে তোদের বাড়িতে কি আমি আর আসতে পারি? তুই তো এমনি এমনি আসার কথা নয়, তা তুই কেন এসেছিস? কেন এসেছিস জানিস? কেন এসেছিস? আমার বোন ঠিক ধরে ফেলেছে। আরে একটি কথা আমি মাথায় করে এনেছি বোন, মাথায় করে। তা দিদি আমি কেমন আছি তুই তো কোথায় জানতে চাইলি না? আরে কথাটা মাথায় দেখে নামা, তারপরে বলবো তো। বলি বোন, বল বল। আমি তো ভালো আছি বলে তোদের বাড়িতে এসেছি। হ্যাঁ, তা আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? ভেতরে ডাকবি না? আর আমার মেয়েটা বাড়িতে থাকলে তোকে ঝাঁটা মেরে চাটাটা দিয়ে দিত। যা হোক, এখন এসেছিস যখন কাজের কথা বল। তাই নাকি বোন? বল, বল। আহা, বোনের অবস্থা দেখো, মুখটু কেমন শুকনা হয়ে গেছে। কি কষ্টে বোনের চলছে, কতদিন দেখি না বোন। তাই কি বলি জানি? কি বলছিস গো? কতদিন দেখিনি তোমার, আজো মনে পড়ি তবু মুখ খানে, অতিরিক্ত আওয়াজ স্মৃতির সুরভি মোর মনে পড়ে আজো আনি। কতদিন কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখ খানে, স্মৃতির সুরভি মোর মনে পড়ে আজো আনি। কতদিন কতদিন দেখিনি তোমার, কতদিন দেখি না, এই অবস্থা হয়ে গেছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রেমে তো মরিচিকা, এ জীবন এইটুকু মানে। কতদিন কতদিন দেখিনি তোমার, আজো মনে পড়ে তবু মুখ খানি, স্মৃতির সুরভি মোর মনে পড়ে আজো আনি। কতদিন কতদিন দেখিনি তোমার, আজো মনে পড়ে তবু মুখ খানি, কতদিন দেখিনি তোমার। কতদিন তোকে দেখি নাই, আমার মনের মাঝে যেন কি একটা হচ্ছে রে বোন, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোর মন তো হুদগে উঠছে, বুঝতে পারছি। বুঝতে পেরেছিস বোন? হ্যাঁ। সেই জন্য জাবরনগর থেকে হ্যাঁ, এই রোদ্র মাথায় করে তোদের বাড়িতে কেন এসেছি জানিস? কেন এসেছিস বলে ফেল। জাবরনগর থেকে এই বৃন্দাবনে আসার পথে। হ্যাঁ। আচ্ছা বলুন তো মায়েরা, লকডাউনটা কতদিন হয়ে গেছে? সে 49 সালে হয়েছিল লকডাউন। 49 সালে হয়েছিল। হ্যাঁ। বোনের কথা শোনো, বয়স হয়েছে না, 49 সালের আগের মানুষ না। হ্যাঁ,
5 বছর আগে হয়েছিল। সেই লকডাউনে মানুষের কি অবস্থা হয়েছিল বলো তো। তা তুই তাড়াতাড়ি করে বল কেন হয়েছে। সে কি বলবো, বোনের সঙ্গে বোনের কথা নেই, দেখা নেই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখা নেই, একই ঘরের মধ্যে বাবা, কি ঘরের ভিতরে চাপা। আর কি বলবো, বাকিটা কি আর বলবো। স্বামী স্ত্রীর মধ্যেও ভেদা হবে, স্বামী স্ত্রী দুটো মশারি মধ্যখানে বেড়েছে। এমন অবস্থা হয়েছে, সবার ঝামেলা মিটিয়ে দিয়ে অবশেষে তোর কথা যা মনে হয়েছে তোর কাছে এসেছি। কেন এসেছিস বল। আরে লকডাউনে কি হয়েছে জানিস? কি হয়েছে? ঘরে ঘরে দোকান হয়েছে, হ্যাঁ। ঘরে ঘরে দেমাথানের ধারে ধারে চারদিকে দোকান হয়ে গেছে। বাবাজি সেটা বড় কথা নয়। এরপরে তো শুনবি বড় কথাটা কি জানিস? কিটা বল। এই বৃন্দাবনে আসার পথে মথুরা বাজার হয়েছে, নতুন বাজার মথুরা বাজার। তাতে কি হয়েছে জানিস বল? তাতে কি হয়েছে? আরে বাজারে এমন আগুন লেগে গেছে, আগুন আগুন আগুন। ও দিদি, বালতি করে জল নিয়ে যাও, জল ঢালো। আচ্ছা তোমরা বলো, বাজারে আগুন লাগে? বাজারে আগুন লাগে? লাগে তো। কিসের উপরে লাগে? আলুর উপরে, ঝিঙ্গার উপরে, টমেটো, বেগুন, এগুলোর উপরে আগুন মানে তো আম বেড়ে যায়। আর বোন বলছে বাজারে আগুন লেগেছে, জল ঢেলে দে। বাজারে কি জল ঢালা যায় বোন? কি হচ্ছে জানিস? কি হয়েছে বল। না এভাবে বলা হবে না। আচ্ছা এখানে কাদের বাড়িতে গরু আছে? সবার গরু আছে তো? দুধের কেজি কত করে? এত কম বললে হবে? কম বলে বৌমাকে পাঠাবে? পাঠাবে না। আরে কি হয়েছে জানিস? কি হয়েছে? আরে সে 50 টাকা দধি দুগ্ধ কত হয়েছে জানিস? কত হয়েছে? 250 টাকা হয়ে গেছে, বল 250 টাকা। সেই কথা মাথায় করে ছুটতে 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 তোদের বাড়িতে এসেছি। ও দিদি আমি যাব। কি হচ্ছে? আমি যাব। বোনের অবস্থা দেখেছো? একটু আগে বলেছে কি বলবো দিদি, বুঝতে গেলে মাটি, উঠতে গেলে লাঠি। এই অবস্থায় তোকে নিয়ে যাওয়া যাবে না। দিদি হ্যাঁ। তুই তো জানিস না, হ্যাঁ। আমাদের আগে ছিল 1 কুড়ি গাভী, হ্যাঁ। এখন হয়েছে সেটা 3 কুড়ি। ওমা 60টা হয়ে গেছে। এখানে যত এসব কলসি বসে আছে না, হ্যাঁ। সব ভরে রেখেছি। তাই নাকি? আর কিছুই নষ্ট করে দিচ্ছি। কিছু নষ্ট হয়ে গেছে? ওই ডেনটা রয়েছে না, ওই যে ডেনটা, হ্যাঁ। ওই সব ওই ডেন দিয়ে পাশে। আরে না, গুড়িয়ে নে গুড়িয়ে নে, ওইটা সেন্ট মেরে দেবো, লিকুইড মেরে দেবো। যাই হোক আমি যাব। না না তোকে নিয়ে যাওয়া যাবে না। তুই কি করবি জানিস? 1 পা যাবি, 2 পা যাবি, 3 পা যাওয়ার পরে কি বলবি জানিস? শোন শোন, কি বলি শোন। আয়। তাহলে আমার ছেলে আয়ান রয়েছে, তার সেই হাদা গোপা ছেলে, কি বলবো, 18 বছরের উপর হয়েছে, এখনো 2 পা জ্বালা লাগছে। সেই ছেলেকে আমি নিয়ে যাবো, ওটা হবে না, হবে না। ও দিদি হ্যাঁ। তাহলে আমার সুশৃঙ্খল মেয়ে হ্যাঁ। কুটিলা, কে? কুটিলা কার নাম বলছিস? তাকে নিয়ে যা। কুটিলা? হ্যাঁ। ওরে বড়াই পালা। আর আমি থাকবো না, আমি যেমন এসেছি তেমন ভাবেই পালিয়ে যাবো। তোর মেয়েকে একদম নেওয়া যাবে না। এই সারা বৃন্দাবনবাসী তোর মেয়ের গুণ জানে, বলবো বলবো তোর মেয়ের গুণের কথা। ও দিদি শোন শোন শোন, হ্যাঁ? তাহলে দিদি শোন না, মায়েদেরকে আমি বলবোই তোর মেয়ের কথা, শোন সবাই জানুক। শোন, কিটা বলি শোন। বল। তাহলে তো আমার বাড়িতে তো আর কেউ যাবার মতো নেই। কেউ নেই? তোর দিব্যি, দেখছো আমার দিবি যাতে আমি মারা যাই, সেই অবস্থায় রয়েছে। তোর দিব্যি আমার বাড়িতে আর কেউ নেই। সত্যি বলছিস তো? একেবারে তোর দিব্যি বলি। সত্যি কথা বলছিস? হ্যাঁ। দেখবো না, আমি যখন আসছিলাম এই মায়েরা কি আমায় বলেছে জানিস? কি বলেছে? মাসি কোথায় যাচ্ছ? আমি বলি কেন, আমার বোনের বাড়িতে যাচ্ছি। বলে যাচ্ছে, দাও গেলে নতুন জিনিস দেখতে পাবে। কি নতুন জিনিস? বলবো? বল বল। তুই নাকি তোর ছেলেকে বিয়ে করে বৌমা করে দিয়েছিস। হ্যাঁ, এই তো ও মায়ের- দিদি, হ্যাঁ। তুই জেনে ফেলেছিস? হ্যাঁ আমি জেনে ফেলেছি। তোকে তাহলে আমাদের ওই টুম্পার মা ওরাই বলেছে না? বলেছে তো। শোন শোন, জেনে যখন ফেলেছিস, হ্যাঁ ওই আমার ছেলেটা হ্যাঁ, তোর ছেলেটা কি হয়েছে বল? ওই ফ্রি ফায়ার খেলতে খেলতে পটি ও মা সে গুলি মারতে মারতে বৌমা নিয়ে চলে এসছে। মোবাইলে ফ্রি ফায়ার খেলতে খেলতে পটি ফেলছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে বৌমা করে ফেলেছিস? আর জেনে ফেলেছিস যখন, কিছু তো করার নেই। হায় হায় রে বন্ধে, দিদি। আমার কি হবে? ও দিদি, তোকে কাঁদতে হবে না, যারা তোকে বলেছে ওদের আজ খবর আছে, কোনো করার নেই। বলতে হবে না? একবারও কি তোর আমার কথা মনে পড়ে না বোন? সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, আর আমার কথা তোর মনে পড়ে না? শোন শোন দিদি, আমি কি তোর আপন ছিলাম না?
সুন্দরবন রে আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না ও বোন রে আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না সুন্দরবন রে আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না ও বোন রে আমি কি তোর আপন ছিলাম না মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে যাব মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে খাবো মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে খাবো মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে খাবো আর সে আশা মোর পূরণ হলো না সুন্দরবন রে আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না ও বোন রে আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না ও বোন রে আমি কি তোর আপন ছিলাম না কোন একটা মিস কল মারতে পারতিস আমি চলে আসতাম আর দিদি সে জায়গা নেই আর মোবাইলের এখানে টাওয়ারও নেই তাই নাকি ফোনে রিচার্জ শেষ হয়েছে তাই নাকি এমন অবস্থা হয়ে গেছে আচ্ছা বলি শোন হ্যাঁ। এখন আমার বৌমা করেছি তো তোর অসুবিধা কি হয়েছে সেই জন্য তো বলছি কি জানিস তো কি বলবি বল তুই তোর বৌমা কি হ্যাঁ। আমার সঙ্গে ওই বাজারে পাঠিয়ে দে মথুরা বাজারে এই ও কি কথা বলছিস বোন হ্যাঁ, বোন। শোন তুই তো জানিস লা নষ্ট ঘাটে হ্যাঁ। আর বউ নষ্ট হাটে হ্যাঁ। আমার বৌমাকে যদি বাজারে পাঠাই আমাদের ওই পাড়ার লোকেরা কি বলবে আম তো বোন বৌমা তো পড়েছে ও বাজার গেছে তো ক্ষতি তোর কি? বলছিস? তোর ক্ষতি কি বল একদিনে বড় লোক করে দেবো বৌমাকে পাঠিয়ে দে শোন শোন তাহলে বলি শোন হ্যাঁ, বল। গগনে অনেক বেলা হয়ে গেছে হ্যাঁ। তাহলে তুই আমার বৌমাকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যা আমার বৌমাকে ডেকে নে আর আমি পসরার ডালিটা সাজিয়ে দিচ্ছি হ্যাঁ পসরা ডালিটা সাজিয়ে দে আমি বৌমাকে ডেকে নিচ্ছি আর শোন আর পিছনে কিন্তু রয়েছে বল কি হয়েছে বল একটা শর্ত আছে হ্যাঁ সত্য বল শুনি ওই যে এতে ওই যে স্ট্যান্ডে যে নেমেছিলাম হ্যাঁ ওই ঘুষুমপুকুর হ্যাঁ ওইখান থেকে ভিতর থেকে আসার পথে হ্যাঁ ওই রাস্তার ধারে কালো কুচকুচেটা যে দাঁড়িয়ে আছে এখানেও এসে গেছে কথা ওই কালো কুচকুচেটা কোথায় নজর বাটাটা কথা কালা কোথায় শোন শোন ওর নাম একবার যদি আমি দেখতে পাই আমার পুরাতন রাগ আছে আরে শোন এই না। রে পথের মাঝে ফেলে দিয়েই। শোন না চুপি চুপি বলি হ্যাঁ বল ওর নাম ধরা যাবে না আচ্ছা তোর কানে কানে বলে দেই হ্যাঁ বল কেষ্টা 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 কেসটা আচ্ছা ওর থেকে একটু দূরে দূরে রাখবি আমার বৌমাকে কোনো চিন্তা নাই আমি তো রয়েছি এখন তোর কিসের চিন্তা হোয়াট ইজ দিস বড়াই নো টেনশন নো চিন্তা আই এম কামিং আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে তাহলে বৌমাকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দে পসরা ডালি সাজিয়ে আমি বৌমাকে তো তুই আমার বৌমাকে ডেকে নে বলিয়ে বৌমা তাড়াতাড়ি করে চলে এসো তোমার শাশুড়ি ননদের কাছ থেকে অনুমতি পেয়ে গেছি